হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, আমার ডেলি লাইফস্টাইল। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। কেউ কমেন্ট করছো না, বুঝতে পারছি না যে এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই মা দেখছি পুজো দিতে বসেছে। তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর মা আর আমার জন্য চাটা করে নিলাম। তারপরে সকালে জলখাবারে হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছি। খেয়েই দুপুরে রান্নায় ঢুকে গেছি। বাইরে এত গরম, বেশ কিছুদিন ধরেই গরম দিচ্ছে। তো রান্না করে নিলাম, দেখতেই পেলে সব কি কি রান্না করছি। কাচ্চি মাছ, ভেন্ডি আলু ভাজা আর পটল আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রান্না করে নিচ্ছি। তো রান্নাঘরে এত গরম, ঘেমে গেছিলাম, অস্থির লাগছিল, তাই একেবারে স্নান করে ফ্রেশ হয়ে ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুকেই আমি জল খেয়ে নিলাম, অনেকক্ষণ জল খাওয়া হয় না। তো জলটা খেয়েই আমাকে দুপুরের খাবারটা মা রেডি করে দিল। ভেন্ডি আলু ভাজা, মাছ আর ওই ছোটো মাছের চচ্চড়ি। তো সেটা খেতে খেতেই টিভি দেখছিলাম। মা আজকে আমার সাথে বসতে পারেনি, যেহেতু মায়ের ঘরের কাজ এখনও শেষ হয়নি। তারপরেই আমি একটু আচার নিয়ে বসে গেছিলাম, যেহেতু আমের সিজন, বেশ ভালো লাগছে আচার খেতে। তারপরে দুপুরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখছি বিস্কুট এসে ঘরে রাখছে। ওকে একটু আদর করে নিলাম, খুব আদরে ও বিস্কুট। তারপরে হঠাৎই দেখি মাসি এসছে বাড়িতে, জানতাম না মাসি আসবে। তো মাসি যেহেতু দুধ চা খেতে ভালোবাসে, তাই আজকে সবার জন্যই দুধ চাই বানিয়ে নিচ্ছি। এক দুদিন দুধ চা খেলে কিছুই হয় না, শরীরের ক্ষতি হয় না, কিন্তু রেগুলার দুধ চা খাওয়াটা একদমই উচিত নয়। তারপরে তিনজনের জন্য চা বানিয়ে নিচ্ছি, আমার, মায়ের আর মাসির জন্যে। বেশ ভালো হয়েছিল দুধ চাটা, অনেকদিন পর বানালাম, কারণ আমি তো দুধ চা বানাই না, লিকার চাই বানাই। তো অত অভ্যেস নেই, তাও ভালো হয়েছিল খেতে। তো আমরা খাচ্ছিলাম, টিভি দেখছিলাম আর গল্প করছিলাম। তারপর মাসি বাড়ি চলে গিয়েছিল, অনেকটা রাত হয়ে গেছে। হঠাৎ দেখি বাড়ির সামনে ফুচকা এসছে, একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে পাশের বাড়ি কাকিমা এসেছিলো, তাদের সাথে একটু গল্প করছিলাম। সেটা আর ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, সব কিছু তো আর ক্যামেরায় ক্যাপচার করা যায় না। তারপর অনেকটা রাত হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রোজকার মতন চুলটা বেঁধে একদম ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ ট্রেশ হওয়ার পরে ভাই দেখছি রান্নাঘরে স্যুপ বানাচ্ছে। তা ভাইকে বললাম, আমার আজকে ভাত খেতে ইচ্ছা করছে না, তাহলে তোর জন্য যখন স্যুপ বানাচ্ছিস, তাহলে আমার জন্য একটু বানিয়ে নে। তো আমার জন্য বানিয়ে দেখো রেডি করে দিয়ে গেল। আমি খাওয়া দাওয়ার পর একদম বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিলাম। তো আজকে এই পর্যন্তই ব্লগটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। চলো টাটা।